এক দেশ থেকে অপরাধী আরেক দেশে গেলে অনেক সময় চেষ্টা করে না ফিরিয়ে আনতে। এখন যেমন আপনারা নরেন্দ্র মোদীর কাছে রিকোয়েস্ট করছেন যে আপনার বন্ধুটাকে একটু ফিরিয়ে দেন না আমাদের হাতে। ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কি খাবে না খাবে, কেমন থাকবে না থাকবে, আমাদেরও তো টেনশন লাগে। বুড়া বয়সে আমরা মানুষটাকে দেখে শুনে রাখতে চাই, তার সাথে অনেক হিসাব নিকাশ আছে, একটু বোঝাপড়া করতে চাই, একটু ফিরিয়ে দেন না আমাদের হাতে। এভাবে মাঝে মাঝে রিকোয়েস্ট করে না লোকে, করে পাক না পাক রিকোয়েস্ট করে। তো ওরাও গিয়ে হাজির হলো বাদশা নাজাশির কাছে, আরে এদেরকে ফিরিয়ে দেন না, একটু ব্যাপার স্যাপার আছে আমাদের মাঝে। বাদশা নাজাশি বলল, শোনো, একপাক্ষিক কথা শুনে আমি ওদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারবো না। ওরা কারা, ওরা কেন এসেছে, কি চায়, আদর্শ কি, এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। তিনি ডাকালেন তাদেরকে, শোনো তো, তোমরা আসো, তোমরা বলো আসলে তোমাদের অপরাধ কি, কেন ওরা তোমাদের বিরুদ্ধে বলছে, কেন তাদের হাতে তুলে দিতে বলছে, কেন চলে আসলা দেশ ছেড়ে আমার এখানে, ক্লিয়ার করো। ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই জাফর তিনি বিশাল এক বক্তৃতা করলেন তার সামনে, সুবহানাল্লাহ। এমন এক বক্তৃতা, গোটা ইসলামের শিক্ষাটাই তুলে ধরলেন এক বক্তৃতার ভেতরে। পুরো বক্তৃতা শুনে বাদশা নাজাশি এতটা আবেগে আপ্লুত হলো, সে বলল, আচ্ছা আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো তোমাদের নবী তোমাদেরকে যে কিতাব শুনিয়েছে, আসমানি যে ধর্মগ্রন্থ তোমাদেরকে শুনিয়েছে, ওইটাও একটু শোনাও তো আমাকে। তোমার লেকচার তো শুনলাম, ইসলামের শিক্ষা তো বুঝলাম, একটু কিতাবটাও শোনাও না আমাকে। এবার জাফর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুরু করলেন কোরআন মাজিদের 16 নম্বর পারা সূরা মারিয়াম থেকে। মারিয়াম বলবেন এত সূরা থাকতে মারিয়াম কেন? কারণ ওই যে আগেই বলেছি, বাদশা নাজাশি তো খ্রিস্টান ছিল। খ্রিস্টানরা কোন নবীকে মানে? নবী ঈসাকে। নবী ঈসার মায়ের নাম কি? মারিয়াম। ওই মারিয়াম আলাইহিস সালামের নামে যে সূরা, ওই সূরা তেলাওয়াত শুরু করলেন। তিনি কিছুক্ষণ পড়তে লাগলেন, বাদশা নাজাশি এমন ভাবে কেঁদে উঠলো, তার চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে গেল। বাদশা নাজাশি বলল, আরে তোমার এই কিতাব শোনার পর আমার আর কিছু বুঝতে বাকি নাই। আমি ইনজিল শরীফ পড়েছি, আমি নবী ঈসার অনুসরণ করে আসছি, আরে তোমার আয়াতগুলো শুনেই আমার বোঝা হয়ে গিয়েছে ইনজিল এসেছে যার থেকে, এই আয়াতগুলো অবশ্যই এসেছে তার থেকে, না হলে এত বেশি মিল থাকা সম্ভব না একই উৎস থেকে না আসলে। এবার তাদেরকে বলল, মক্কার মুশরিক নেতাদেরকে, আরে তোরা ভাগ এখান থেকে, খবরদার, আমি যতদিন জীবিত আছি এদের একজনকেও তুলে দেব না তোদের মতো খুনি আর জালেমদের হাতে। বাস ভাগায় দিল। এতটুকুই না, এই নাজাশি পরবর্তীতে একসময় কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এই নাজাশি যখন মারা গেল আমার নবীর জীবনের প্রায় শেষের দিকে, আমার নবীর ওয়াফাত হয়েছে 11 হিজরির রবিউল আউয়াল মাসে, সবাই জানেন রবিউল আউয়াল মাসে। এর মাত্র 2 বছর আগে 9ম হিজরি মানে 9 নম্বর হিজরি সনের রজব মাসে মৃত্যুবরণ করলো বাদশা নাজাশি। আর কোন কোন ইতিহাসবিদের মতে 9ম হিজরিতে না 8ম হিজরিতে, তো নবমী হোক আর অষ্টমী হোক, 9 আর 8-এর সাথে 11-র দূরত্ব আর কত, মানে আমার নবীর জীবনের প্রায় শেষের দিকেই বাদশা নাজাশি মারা গেল তার দেশে। কোথায়? আফ্রিকার ইথিওপিয়া আর কোথায় আরবের মদিনা। কত দূর আমার নবীকে এই সংবাদ জানিয়ে দিলেন আল্লাহ নিজে। আমার নবী সাহাবীদেরকে বললেন, জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস, মাতাল ইয়াউমা রাজুলুন সালিহ, সাহাবীরা আজকে আল্লাহর বড় এক নেককার বান্দার মৃত্যু হয়েছে। অন্য হাদিসে আছে আবু হুরায়রার হাদিস, তিনি বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের এই ভাইটার জন্য, এই ভাইটার জন্য ক্ষমা চাও, ইস্তেগফার করো আল্লাহর কাছে। এমনকি হাদিসে আছে নবী নিজে জানাজা পড়ালেন এই মদিনা শরীফে বসে বাদশা নাজাশির। কোথায় আফ্রিকা, কোথায় মদিনা, জানাজা পড়ালেন কিভাবে? লাশ সামনে থাকা লাগে না জানাজায়? আর ইমামের সামনে লাশ থাকা লাগে না? লাগে তো। নবী কিভাবে গায়েবানা জানাজা পড়লেন? যেখানে গায়েবানা জানাজা পড়া যায় না, জানাজাটা লাশ সামনে রেখে পড়তে হয়, নবী কিভাবে পড়লেন? আমার আল্লাহ নবীকেও এই মুজিজা দিলেন আর বাদশা নাজাশিকেও এই সম্মান দান করলেন। আমার নবী যখন জানাজা পড়াবেন, এর আগে এই যে 1000 মাইলের দূরত্ব, আল্লাহ পুরো দূরত্ব সরিয়ে দিয়ে লাশটাকে নবীর সামনে হাজির করে দিলেন। দুনিয়ার চোখে বিশাল দূরে লাশ কই আর ইমাম কই, অথচ আসলে দূরে না, আমার আল্লাহ নবীর মুজিজার প্রকাশ হিসাবে ওই লাশটাকে এনে দিয়েছেন সামনে। আমার নবী জানাজা পড়লেন বাদশা নাজাশির। অথচ ইতিহাস যারা পড়েছেন, আমি ভুল বলে থাকলে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন, ইতিহাস যারা পড়েছেন প্রত্যেকেই জানার কথা, বাদশা নাজাশি কালেমা পড়েছে ঠিক আছে, বাদশা নাজাশি জানাজা নবী পড়িয়েছেন ঠিক আছে, বাদশা নাজাশিকে নবী নেককার স্বীকৃতি দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু বাদশা নাজাশি তার দেশে কিন্তু ইসলামী শরিয়ার পূর্ণাঙ্গ শাসন কায়েম করতে পারেন নাই।
কারো যদি ভিন্ন কোনো তথ্য জানা থাকে আমাকে বলেন, আমি জানি, সমস্যার কিছু নাই। প্রত্যেকের থেকে শিখতে পারে। আমার থেকে সব আপনাকে শিখতে হবে জরুরি না। কারো যদি জানা থাকে, না হুজুর আপনি ভুল বলছেন, বাদশাহ নাজাশী তার দেশকেও ইসলামের রাষ্ট্র বানিয়েছিলেন, আপনি জানেন না, আপনার পড়াশোনায় কমতি আছে, এমন যদি কারো জানা থাকে বলতে পারেন, আমাকে বলবেন। কেউ জানা আছে কারো? তাহলে যেই লোকটা নিজের দেশে পূর্ণ ইসলামী শরিয়া কায়েম করতে পারলো না, নবী কেন তার এত প্রশংসা করছেন, নবী কেন তার জানাজা পড়ছেন? এখান থেকে কোনো শিক্ষা আছে নাকি নাই? কালেমা পড়েছে যেই নবীর নামে, শিক্ষাও তো ওই নবীর থেকেই নিতে হবে। এখান থেকে এই শিক্ষাটাই আমি বুঝি, আমি এটাই বুঝি, আমার আল্লাহ সাধ্যের বাইরে বোঝা কারো উপর চাপিয়ে দেন না, তবে যতটুকু সাধ্যে আছে এটাতে আবার ছাড়ও দেন না। আবু তালেবের সাধ্যে ছিল কালেমা পড়া, পরে নাই, আমার আল্লাহর জাহান্নামী বানিয়ে দিয়েছে। বাদশাহ নাজাশী একা মুসলমান হয়েছে, ঠিক আছে, তার রাজ্যের অন্যরা তো মুসলমান হয় নাই, যার কারণে একাই চাইলে একদিনে ইসলামী শরিয়া পুরো কায়েম করতে পারবে, বিষয়টা এমন না। হ্যাঁ, তারও ইচ্ছা ছিল, পরিবেশ করতে চেয়েছিল, সময়টা আর পায় নাই। এর আগেই মালাকুল মাউত চলে এসেছিল, তাকে আল্লাহর কাছে যেতে হয়েছিল। মানুষ তো কত প্ল্যানই করে, সব প্ল্যান তো পূরণ হয় না, পূরণ হয় সেটা যেটার ব্যাপারে আমার আল্লাহর ইচ্ছা আছে। নাজাশী চেয়েছিল গোটা দেশে ইসলাম কায়েম করবে, পারে নাই, এর আগে মৃত্যু হয়েছে, কিন্তু সে ইনসাফ কায়েম করেছে। ওই ইনসাফের বরকতেই আমার আল্লাহ তাকে ঈমানদার হিসাবে কবুল করেছে। তাহলে ওই যে আমি আগে যে কথা বলেছিলাম, ওটার সাথে এই ইতিহাসের মিল আছে কিনা? আপনি যদি আজ ওই বাংলাদেশেও যদি জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলেন, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন, গুম খুন ধর্ষণ মাদকের বিরুদ্ধে আওয়াজ তোলেন, আমি এটাই বুঝি এই দেশের আপামর জনসাধারণ প্রত্যেকে আপনার পাশে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। এই যে আফগানিস্তানে ইসলাম কায়েম হয়েছে না আজকে, না 1996-এ, 1996, তো অনেক ছেলের হয়তো তখন জন্মই হয় নাই। ওই সময় প্রথমবার মোল্লা ওমরের হাত ধরে সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। পরে 5 বছর থাকার পর আমেরিকা 2001-এ হামলা চালিয়েছিল। 19 বছর যুদ্ধের পরে দ্বিতীয়বার আবার আমাদের সামনে এলো। কিন্তু শুরু এখানে না, শুরু 2021-এর 15 আগস্ট না, শুরু হয়েছে 1996-তে। কিন্তু কিভাবে জানেন? কিভাবে জানেন? কোনো যুদ্ধ করে না, কোনো বিদেশি তাবেদারদের হাত থেকে দেশকে মুক্ত করে না। বলবেন কিভাবে? আফগানিস্তান আর সোভিয়েত ইউনিয়নের একটা যুদ্ধ হয়েছিল, মুরব্বীদের মনে থাকার কথা। বাংলাদেশ থেকে অনেকে সেই যুদ্ধে গিয়ে শরিক হয়েছিল। আফগানিস্তান ভার্সেস রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন পুরোটা। ওই সময় 9 বছর যুদ্ধ চলার পর 1989-তে যুদ্ধ শেষ হয়েছিল। 89-তে যখন যুদ্ধ শেষ হয়, সবাই এবার স্বপ্ন দেখেছিল, মনে হয় এবার ইসলাম কায়েম হবে, মনে হয় এবার সব জুলুম দূর হয়ে ইনসাফ প্রতিষ্ঠা হবে। কারণ এত বছর যুদ্ধ করে লাভ কি? এত বছর যুদ্ধ করে লাভ কি যদি মুক্তি না আসে, যদি শান্তি না আসে? কিন্তু দেখা গেল রাশিয়ার সঙ্গে যুদ্ধে আর কয়জন মরেছে, কয়জনের সম্পদ চুরি হয়েছে, ছিনতাই হয়েছে। রাশিয়ার লোকেরা, সোভিয়েতের বাহিনীরা, শ্বেত ভল্লুকরা চলে যাওয়ার পরে দেশে জুলুম, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ আগের চাইতেও কোনো ক্ষেত্রে আরো বেড়ে গিয়েছে। এবার তো মানুষ পেরেশান, হায় আল্লাহ, এর জন্য লড়লাম, এর জন্য রক্ত দিলাম। এমনকি একজন হুজুর, যেই হুজুরের নাম মোল্লা মোহাম্মদ ওমর, এক হুজুর, সাধারণ হুজুর, হ্যাঁ বড় সড়ো হুজুরও না, অনেক বড় শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, এগুলো কিছু না, ছোটখাটো হুজুর, বাচ্চাদেরকে পড়ায়, বাচ্চাদেরকে নিচের ক্লাসগুলো করায়। এই হুজুরটাও নিজের চোখ শহীদ করেছে ওই যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে এক গুলি লেগেছে, এক চোখই শেষ, আর এক চোখ দিয়ে দেখে। যুদ্ধ শেষে ফিরে এসেছে আবার ক্লাস করাতে, কারণ যার যে কাজ সে তো সেটাই করবে। শিক্ষকরা তো শিক্ষকতার মধ্যেই মজা পেয়ে থাকে। তো যুদ্ধের জন্য যেই কয়দিন পারে নাই, এখন এসে আবার বাচ্চাদেরকে পড়াতে শুরু করেছে। কিন্তু যত দিন যায় তার দিলটা ভেঙে চৌচির হয়ে যায়। হায় আল্লাহ, এই দেশকে দেখার জন্য কি আমার চোখ শহীদ করেছি? এত জুলুম, এত নির্যাতন, এত খুন, এত ধর্ষণ, এগুলো দেখার জন্য কি আমি নিজের এই এত পুরো ক্যারিয়ারটাকে শেষ করেছি? কি হচ্ছে সব? কিন্তু কি করবে সাধারণ এক মোল্লা, ওই মোল্লা তো গালিও দেয় অনেকে, তাই না? বাংলাদেশে মোল্লা শব্দটা দিয়ে গালি দেয় না, তো সাধারণ এক মোল্লা কি করবে সে? তো দিলে বড় জ্বালা। হ্যাঁ, একা মানুষ কি বা করতে পারবে? কিন্তু ঝামেলা কি হলো, এতদিন যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সবার হাতে অস্ত্র আছে নাকি নাই? অস্ত্র আছে নাকি নাই? ওই অস্ত্র দিয়েই এবার সন্ত্রাসী শুরু করেছে, ওই অস্ত্র দিয়ে চাঁদাবাজি শুরু করেছে, ওই অস্ত্র দিয়ে ডাকাতি শুরু করেছে। সবচাইতে বেশি বিরক্ত হচ্ছিল মানুষ এ কারণে, মনে করেন আপনি ইটাখোলা থেকে সিলেট যাবেন, আপনারা 20 জায়গায় চাঁদা দেওয়া লাগবে, 20 জায়গায়।
শুধু ট্রাক আর বাস না, যে কোনো গাড়ি, কারণ এটা হলো অমুকের এরিয়া, এটা তমুকের এরিয়া, এটা অমুকের এরিয়া, ওই এক একজনের এক এক এরিয়া। ওই কুত্তার এরিয়া থাকে না দুনিয়াতে, এখানে গেলে ও ঘেউ ঘেউ করে, এখান থেকে বের হয়ে আরেক জায়গায় গেলে সে ঘেউ ঘেউ করে, এইটা খোলার মোড়ে আসলে কেউ ঘেউ ঘেউ করবে, মাধবদী গেলে আরেকজন ঘেউ ঘেউ করবে, এমনকি আমাদের গাড়ির পেছনে পর্যন্ত দৌড় লাগায়। গাড়ি দেখলে কি যে উত্তেজিত হয়ে যায় আল্লাহ ভালো জানে, পারে না, কিন্তু ঘোড়ার মতো গাড়ির পেছনে দৌড় লাগায়, কারণ এক একটা এক একজনের এরিয়া। তবে এক এরিয়ার কুত্তা আবার বলে আরেক এরিয়া যায় না, কারণ জানে ওইখানে গেলে তার মাস্তানি চলবে না। হ্যাঁ, এরিয়া থেকে কুত্তার, সিংহের আবার এরিয়া লাগে না, কারণ সিংহ যেখানে যায় সেটাই তার রাজ্য হয়ে যায়, তার এরিয়া লাগে না। কিন্তু কিন্তু এই সমস্ত এই কুত্তাগুলো যেভাবে এরিয়া ভাগ করে রাখে, দুনিয়ার মধ্যে চাঁদাবাজ, যারা চাঁদাবাজ, ওই চাঁদাবাজের লোকগুলো এমন হয়, ওরাও ভাগ করে রাখে, এখানে চাঁদা খাবো আমি, ওখানে চাঁদা খাবো তুই, ওখানে চাঁদা খাবে আরেকজন। হ্যাঁ, নিজে আবার আরেক এলাকায় গেলে ভেজা বিলাই হয়ে যায়, ওখানে আর ঘেউ ঘেউ মুখ দিয়ে আসে না, তো নিজের এলাকায় এমন জুলুম করে, ধরাকে সরা জ্ঞান করে, মানুষকে আর মানুষ মনে করে না। যদিও মানুষ হলো সিংহের জাতি, ঘুমায় থাকে বলে কুকুররা সুযোগ পায়, সিংহরা যদি একবার জেগে যায়, সব এরিয়ার কুত্তারা দৌড় লাগাতে দেরি করে না। এখন ওইখানে ঝামেলাটা হয়ে গেল, এত চাঁদা, এত খুন, এত ধর্ষণ, কিন্তু সবাই বিরক্ত। তো বিরক্ত হলে কি হবে? সাধারণ মানুষ তো সংগঠিত না, তাই না? আরে ভাই, সাধারণ মানুষকে সংগঠিত, এই দেশের অধিকাংশ মানুষ কিন্তু ভালোটাই চায়, বিশ্বাস করেন। ব্যক্তি জীবনে যে খারাপ, সেও ভালোটা হোক এটাই চায়, কিন্তু হয় না কেন? কারণ ওই যে মানুষের মধ্যে ইউনিটি থাকে না, একতা থাকে না, কেন্দ্রীয় নেতৃত্ব থাকে না, সংগঠিত থাকে না, এই কারণে ওইখানেও ঝামেলা হলো, সবার দিলে জ্বালা, কিন্তু কে আওয়াজ তুলবে? আওয়াজ তুলবেটা কে? হঠাৎ করে একদিন, আল্লাহ মাফ করুক, এমন এক দুঃসংবাদ আসলো, এক এলাকা দিয়ে গাড়ি যাচ্ছিল, একটা গাড়ি প্রাইভেট কারের মতো, মানে একটা সাধারণ মানুষ বহনকারী গাড়ি। এই গাড়িকে সেই চাঁদাবাজরা থামালো, মানে সাবেক মুজাহিদ আর কি, নাউজুবিল্লাহ, এগুলোর মুজাহিদ বললেও মুজাহিদ শব্দের অপমান হবে। এই সন্ত্রাসীগুলো গাড়ি আটকালো, চাঁদা দে, টাকা দে, যা চেয়েছে দিয়েও দিয়েছে, না দিয়ে উপায় তো নাই, দিয়ে দিয়েছে। কিন্তু এর মধ্যে এক সিপাহীর নজর পড়ে গেছে গাড়িতে থাকা এক সুন্দরী মেয়ের দিকে। এবার ডাইরেক্ট কুপ্রস্তাব দিয়ে বসলো, মেয়েটাকে রেখে তোমরা চলে যাও, ঠিকানা দিয়ে যাও, আমরা পৌঁছে দেবো তোমাদের ঠিকানাতে। ওই গাড়িতে ওই মেয়ের অভিভাবকও ছিল। তাদের তো পুরো ভেতরে আগুন ধরে গেল, বলে কি এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? তারা প্রতিবাদ করলো, টাকা চেয়েছো, টাকা দিয়েছি, এটা আবার কেমন কথা, এটা আবার কেমন কথা? ঝামেলা করো না আমাদের সাথে, আমরা চলে যেতে যাচ্ছি, আমাদেরকে যেতে দাও। কোনোভাবে যেতে দিবে না। এক পর্যায়ে যখন সোজা আঙ্গুলে কি উঠলো না, আঙ্গুল বাঁকা করলো, এমন মাইর দিল তাদেরকে, এমন জুলুম করলো, বাধ্য করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল। ওই মেয়েটাকে সেখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে গেল, নেওয়ার পরে গণধর্ষণ করলো। একজন দুজন না, গণধর্ষণ করার পরে পরের দিন ভরা দুপুরে সেই আফগানিস্তানের মহাসড়কে, হাইওয়ে রোডে, সেই নারীর ক্ষত বিক্ষত বিবস্ত্র লাশ পাওয়া গেল। মানে একদিকে তো রেপ করেছে, জানে এমন ভাবে মেরেছে, পুরো লাশটা পর্যন্ত উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় মেইন রোডে রেখে ওরা সেখান থেকে পালিয়ে গিয়েছে। চারদিকে আগুন একদম দাবানলের মতো ছড়িয়ে পড়লো। এই নিউজ কারো কাছে গোপন থাকলো না, এই নিউজ গিয়ে সেই হুজুরের কানেও পৌঁছলো। হুজুর মাদ্রাসায় বসে ছাত্রদেরকে ক্লাস করাচ্ছিল, যেই মাত্র শুনলো, হায় আল্লাহ, এভাবে মুসলিম নারীদেরকে বেইজ্জতি করে, ধর্ষণ করে জানে মেরে ফেলা হচ্ছে, অথচ অতীতে এক নারীর ইজ্জত বাঁচানোর জন্য পর্যন্ত, যাকে সবচাইতে বড় জালেম বলা হয়, ওই হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত তিনবার বাহিনী পাঠিয়েছে। অবশেষে মোহাম্মদ বিন কাসিমের হাত ধরে এই অঞ্চলে সর্বপ্রথম ইসলামের বিজয় হয়েছে। ওই নবী, ওই পূর্বসূরীদের উত্তর, মানে পরবর্তী লোকেরা এই কাজ করতে পারে, তারা এটা নিতে পারছিল। আল্লাহ নবী জামানায় পর্যন্ত এক নারীর ইজ্জত বাঁচানোর জন্য নবী গোটা একটা ইহুদি গোষ্ঠীকে পর্যন্ত মদিনা ছাড়া করেছে, তিনি নিতে পারছিলেন না। এটা কিভাবে মেনে নেওয়া যেতে পারে? কিতাবটা বন্ধ করলেন, কিতাবটা বন্ধ করলেন, ছাত্রদেরকে বললেন, ছাত্র শোনো, পড়ালেখা বহুত হয়েছে, বহুত হয়েছে, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আগামীতে আরো হবে। যতদিন পর্যন্ত মা বোনের ইজ্জত হেফাজত না হবে, যতদিন পর্যন্ত মুসলমানদের নিরাপত্তা প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত আমার দেশ, জাতি, ধর্ম,
মুক্তি না পাবে ততদিন পর্যন্ত আর লাগবে না পড়ালেখা। একটা জীবন দিয়ে আমি নেমে গেলাম ওদের বিরুদ্ধে। মনে চাইলে আসতে পারো আমার সাথে, না মনে চাইলে তোমরা পড়ালেখা করে নিও অন্য কোনো হুজুরের কাছে, তোমাদের ইচ্ছা, কিন্তু আমি আর পারবো না এখানে বসে থাকতে। ওই যে কিতাব বন্ধ করে হাঁটা দিল, প্রথমে কেউ নাই সাথে, ছাত্র কয়টা ছিল, ওই ছাত্ররা হুজুরকে কি একা ছেড়ে দিবে? ছাত্ররাও কিতাব বন্ধ করে হুজুরের সাথে নিল। ওই ছাত্রদেরকে বাংলায় বলে ছাত্র, ইংলিশে বলে স্টুডেন্ট, পশতু ভাষা, আফগানিদের যে মাতৃভাষা পশতু, ওই পশতু ভাষায় ওদেরকেই বলে তালেবান। কোনো দলের নাম না, তালেবান মানে ছাত্র, তালেবান মানে স্টুডেন্ট। কেন তালেবান বলে? কারণ কেউ ছিল না সাথে, ছিল কয়টা ছাত্র, এদেরকে নিয়ে নেমেছে। জানে না কপালে কি আছে, কারণ এত সশস্ত্র যোদ্ধা সন্ত্রাসী, ওদের বিরুদ্ধে এই কয়টা পোলাপান নিয়ে কি করতে পারবে? কিন্তু এটা মাথায় রেখেছে, নামলাম আল্লাহর নামে, কপালে যা আছে তা হবে, মরলেও মরবো ইজ্জতের সাথে। তো বেইজ্জতি নিয়ে দুনিয়াতে 1000 বছর বেঁচে থেকে কি লাভ আছে? ওই যে নামলো, আলহামদুলিল্লাহ, ওই যে নামলো, ভেবেছে কি আর হবে, কয়জন শায়েস্তা করবে। কিন্তু ওই যে আমি বললাম, ইসলামের বড় অংশের বিধানই এমন, যেটা নিয়ে ভাই মুসলমান তো মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি সুস্থ মস্তিষ্কের নাস্তিক যে নিজের বিবেক বর্গা দেয় নাই, ও একমত হতে বাধ্য। জনগণ যখন দেখলো, আরে মাদ্রাসার কয়টা ছেলেকে নিয়ে কানা মোল্লা, মানে এক চোখে দেখেই না, এক চোখ শহীদ হয়েছে, কিন্তু এরকম সাধারণ মোল্লা নিজের জানের পরোয়া না করে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, অস্ত্র টস্ত্র নাই কিছু, তারপর সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠে নেমে গেছে। তারাও সমর্থন দিতে লাগলো, এমন ভাবে সমর্থন দিতে লাগলো, যেখানেই যায় ঘরে ঘরে তাদের পক্ষে আওয়াজ শুরু হয়ে যায়। সবাই খাবার দিয়ে হোক, চিকিৎসা দিয়ে হোক, যে যেভাবে পারে তাদের পাশে থাকতে লাগলো। এক এলাকা, দুই এলাকা, এভাবে যেতে 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 এক পর্যায়ে গোটা আফগানিস্তানই মুক্ত হয়ে গেল, বিজয় হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। 1989-তে সোভিয়েত ইউনিয়নের পরে যেই মুক্তি আসে নাই, ওরা যাওয়ার পরেও যে শান্তি আসে নাই, 1996-তে, এতগুলো বছর পরে এসে পুরো অঞ্চল এমন ভাবে মুক্ত হলো, ইসলামী শরিয়া শাসনই শুরু হয়ে গেল। তাহলে শুরু হয়েছিল কিন্তু এ কারণে না যে তোমরা আমাদের পক্ষে থাকো, ধরে সব চোরের হাত কাটবো, তোমরা আমাদের পক্ষে থাকো, সব জিনাকারের পাথর মারবো। শুরু হয়েছিল ধর্ষণের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলে। আলহামদুলিল্লাহ, মানুষের দিলের রাজত্ব যখন পেয়ে গেছে, আরে রাজত্ব তো শরীরের উপর রাজত্ব, কোনো রাজত্বই না, আসল রাজত্ব দিলের রাজত্ব। মানুষের দিলের ভালোবাসা যখন পেয়ে গিয়েছে, বাকিটার বলা লাগে নাই, ওই জাতি এমনি মেনে নিয়েছে। মহাব্বতের মানুষ অনেক চাপ দিলেও এটা সহ্য করা যায়, আর যারা চেনে না, জানে না বা দেখতে পারে না, ওই রকম মানুষ হালকা কিছু বললেও অনেক সময় সহটা মুশকিল হয়ে যায়। তো মহব্বত যখন তৈরি হয়েছে, আস্থা যখন একবার অর্জন করেছে, আর পেছনে ফিরে তাকানো লাগে নাই। আলহামদুলিল্লাহ, দেশবাসীকে সাথে নিয়ে ইসলামকে বিজয় করে ফেলেছে। তাহলে ওই রকম এক পরিবেশ তো ভাই আমাদেরও সামনে, তাই না? ওই রকম এক পরিবেশ তো আমাদেরও সামনে। আমাদের প্রধান সংকট কি বাংলাদেশে বলেন? জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, অর্থনৈতিক শান্তি নাই, মুক্তি নাই, এমনকি মৌলিক যে মানবাধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলোই তো ঠিকভাবে নাই। আরে কয়টা মানুষ ঠিকভাবে নিজের বাচ্চা কাচ্চাকে ঠিকভাবে মাছ গোস্ত কিনে দিতে পারে? ডেইলি যেই পরিমাণ প্রোটিনের চাহিদা পূরণ হওয়া দরকার, কয়টা ফ্যামিলি পারে? কয়টা ফ্যামিলি নিজের বাচ্চাকে যেই মানের প্রতিষ্ঠানে পড়াতে চায়, ওই মানের প্রতিষ্ঠান, ওই মানের টাকা দিয়ে পড়াতে পারে? কয়টা মানুষ তার বাপ মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে ভালো মেডিকেল নিয়ে চিকিৎসা করাতে পারে? বলেন না আমারে, এই দেশে তো মৌলিক মানবাধিকারে পূরণ হয় নাই। মানুষ এই পরিমাণ মাজলুম, এই পরিমাণ বঞ্চিত আছে। বলবেন কেন? টাকা পয়সা কম, এই কারণে মনে হয়। কি টাকা পয়সা কম? টাকা পয়সা যদি কম থাকে, এত টাকা পাচার করলো কিভাবে? টাকা পয়সা যদি কম থাকে, সুইস ব্যাংকে এত কিছু রাখলো কিভাবে? টাকা পয়সা যদি কম থাকে, বেগম পাড়াগুলো গড়ে তুললো কিভাবে? টাকা পয়সা কম নাই রে ভাই, বহুত আছে, কিন্তু আমাদের টাকা পয়সাগুলো ওরা হাতে গোনা কিছু মানুষ নিজেদের কাছে কুক্ষিগত করে রেখেছে। যতদিন পর্যন্ত সেই সিন্ডিকেট না ভাঙবেন, যতদিন পর্যন্ত মাজলুমরা নিজেদের অধিকার ছিনিয়ে না আনবেন, ততদিন পর্যন্ত আমাদের মাথায় কাঁঠাল রেখে সেটা ভেঙে ওরা খেতে থাকবে। সুতরাং আসল বিজয়ের জন্য জাগা দরকার আছে নাকি নাই? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা, রাত পোহাবে তবে। কেউ জাগতে চায় না, ঝামেলা এখানে। কিন্তু কেউ যদি জেগে যায়, আলহামদুলিল্লাহ, একজনকে দেখে 1000 জন তৈরি হয়ে যায়। আরে এক আবু সাইদ যদি গুলির সামনে বুক পেতে না দিত, তাকে দেখে আরো লক্ষ আবু সাইদ মাঠে নামতো না। এক মুগ্ধ যদি লাশ না হতো, তাকে দেখে আরো 1000 মানুষ মুগ্ধ হওয়ার প্রেরণা পেত না। এমনকি এক হাদি যদি গুলি না খেত, তাকে দেখে আরো অনেকজন নিজেদেরকে হাদি বলে দাবি করতে শুরু করতো না। সুতরাং শহীদের কোনো লস নাই, শহীদের কোনো মরণ নাই, শহীদ অমর থাকে, প্রতিটা মানুষের দিলের মধ্যে সে রাজত্ব করতে থাকে। তো লসের কি আছে?
এমনকি এই যে মানুষগুলো জেগেছে, মজার একটা বিষয়, অনেক কিছু এমন দেখা যায় না, কিন্তু এটার অবদানই সবচাইতে বেশি থাকে। এই যে যত আন্দোলন হলো বাংলাদেশে, জুলাই আন্দোলন বলেন, বিগত সময়েও বিভিন্ন সময়ে জুলুমের বিরুদ্ধে আন্দোলন বলেন, এই আন্দোলনগুলোর সবচাইতে বড় ক্রেডিট হলো ওলামায়ে কেরামের। আপনি বলবেন কিভাবে হুজুর? হুজুররা কি সবার সামনে ছিল নাকি হুজুররাও কিছুটা সাথ দিয়েছিল? কেন সবচাইতে বড় ক্রেডিট বললেন? সিরেফ একটা পয়েন্ট মাথায় রাখলেই চলবে, দ্বিতীয় না। আমি মারিফতি বয়ানে যাচ্ছি না যে হুজুররা বদদোয়া দিয়েছে, হুজুররা জেলে জুলুম সয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে, ওইগুলো রাখেন, ওই মারিফতি বয়ান রাখেন, বাস্তবতাই আসেন। এই যে আপনি চিন্তা করেন, আবু সাইদ তার বুকটা যে গুলির সামনে পেতে দিল, তার ভেতরে যদি আখিরাতের চিন্তা না থাকতো, শাহাদাতের তামান্না না থাকতো, জিহাদের জজবা না থাকতো, জালেমের বিরুদ্ধে মাজলুমকে একদম নিজের জান উৎসর্গ করে দেওয়ার হিম্মত যদি না থাকতো, কোনোদিনও সে পারতো না নিজের বুককে এভাবে গুলির সামনে পেতে দিতে। কারণ সে চিন্তা করতো, আরে মরার পরে কি হবে, সব তো শেষই হয়ে যাবে। কিন্তু আবু সাইদরা জানে, মরা মানে শেষ না, মরা মানে শুরু। দুনিয়ায় কত কষ্ট, দুনিয়ায় কত অশান্তি, যেই মাত্র শহীদ হবে, আরে শান্তি আর শান্তি। আমার আল্লাহ তার রূহ নিয়ে যখন জান্নাতের সবুজ পাখির ভেতর ছেড়ে দিবে, ডানা মেলে মেলে রবের জান্নাতে উঠতে থাকবে, আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো ভয় থাকবে না, চির সুখের জান্নাতে চিরকাল বসবাস করতে থাকবে। তা আমাকে বলেন, আবু সাইদের ভেতরে আকীদা ঢুকালোকে, মুক্তদের ভেতরে ঈমান ঢুকালোকে? এই যে আল্লাহু আকবার বলে আমাদের দেশের আর্মিরা আজও যে আসমান থেকে লাফ দিল, জানেন না? এই যে প্যারাট্রুপাররা আজকে যে প্যারাসুটে করে, এমনকি হাদির ছবিটা পর্যন্ত আশিক চৌধুরী নিজের হেলমেটে ধারণ করে লাফটা যে দিল, দেওয়ার আগের ভিডিও দেখেন, আল্লাহু আকবার বলে যে স্লোগানটা দিয়েছিল, এই স্লোগানটা তাদেরকে শিখিয়েছিল কে? আলেমদের অবদান। এগুলো অনেক কিছু এমন যেটা দেখা যায় না। আপনি চিন্তা করেন, ইন্ডিয়া বিগত সময় আলেমদের উপর এত খেপা ছিল কেন? আলেমদেরকে ভাবে টার্গেট করলো কেন? হাসিনা সরকার আলেমদেরকে ভাবে বছরের পর বছর নিয়ে জুলুমান নির্যাতন করলো কেন? আলেমদের কি আছে? তাদের বাহিনী আছে, তাদের লাইসেন্স করা অস্ত্র আছে, তাদের স্পেশাল প্রোটোকল আছে, কি আছে তাদের? নাকি কারাতে কুংফু ট্রেনিং আছে? কিছুই তো নাই, কিছুই তো নাই। অধিকাংশ আলেম তো ভাই চরম নিরীহ ভাবে থাকে, চরম অসহায় জীবন যাপন করে, এমনকি কত রোগ, সেই রোগেরও পর্যন্ত তারা নিয়মিত ভাবে সাফার করতে থাকে। এরপর এই দুর্বল আলেমদেরকে, নিরীহ আলেমদেরকে, অসহায় আলেমদেরকে সরকারগুলো এত ভয় কেন পেয়ে থাকে? অতীতের জবাবও যা, বর্তমানের জবাবও তা। অতীতে কোন ঘটনা? ফেরাউন নবী মূসাকে জন্ম নেওয়ার আগে ওই বাচ্চা মূসারই এত ভয় পেয়েছিল কেন বলেন আমারে? মূসা দুনিয়াতে আসেই নাই। আরে বেটা, তুই না নিজের খোদা দাবি করস, আগে আসতে দে, বড় হতে দে, বাহিনী বানাতে দে, শক্তি অর্জন করতে দে, এরপর না তোর মোকাবেলা করা সাজে। হাতি যদি পিঁপড়ারে বলে খেলা হবে, খেলা হবে, এটা কোনো খেলা না, এটা ফাইজলামি। তাহলে তুই নিজেরা দাবি করস খোদা, এত বড় রাজা তুই, একটা বাচ্চারে ডরাস, একটা বাচ্চার ভয়ে পেশাব করে দেশ, এটা তো ভাই কোনোভাবে মানা যায় না। তাহলে এই বাচ্চার ভয় পাচ্ছে কেন? কারণ ও জানে এই বাচ্চা যেন তেন বাচ্চা না, এই বাচ্চা দেখতে বাচ্চা মনে হলে ওপরে আগুন আগুন আগুন। এজন্য এই জামানাও তারা চিন্তা করে, আলেমকে দেখলে সাধারণ মনে হলে কি হবে, হাতে তাসবিহ দেখা গেলে কি হবে, সামনে জায়নামাজ দেখা গেলে কি হবে? এদের ভেতরে ঈমানের যে আগুন আছে, এদের মুখে দ্বীনের যে আলাপ আছে, আর এটা যদি কোনোভাবে পাবলিকের মধ্যে ছড়াতে পারে, এটা যদি কোনোভাবে মানুষের মধ্যে চলে যেতে পারে, দ্রোহে তপ্ত লাভা হয়ে আগ্নেয়গিরির লাভাগুলো যখন বিস্ফোরিত হবে, পৃথিবীর কোনো অপশক্তি নয় সেটাকে রমিয়ে রাখতে পারবে। এজন্য প্রতিটা দেশেই কমন চিত্র। ব্রিটিশরা এসে কাদেরকে বেশি টার্গেট করেছিল বলেন? আলেমদেরকে করে নাই কেন? ব্রিটিশরা আলেমদেরকে টার্গেট করলো কেন? বাহিনীকে করুক, যোদ্ধাদেরকে করুক, কুস্তিগীরদের করুক, আলেমদের কেন? কারণ তারা জানে আলেমদের ভেতরে এমন কিছু আছে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আগুন জ্বালিয়ে দিতে পারে। এক মোমবাতি দিয়ে 1000 মোমবাতিও জ্বালানো যায়, এতে প্রথমটার আলো মোটেও কমে না। এই আলেমরা বিগত দিনে মাইরের পরোয়া না করে, জেল জুলুমের পরোয়া না করে, মিম্বারে মাহফিলের মঞ্চে যে জিহাদের কথা বলেছে, শাহাদাতের কথা বলেছে, ওগুলোর বরকতেই এক প্রজন্ম তৈরি হয়ে জালেমরা দেশ ছাড়া করে ছেড়েছে।
সবচাইতে বড় অবদানই এখানে। এমনকি কিছু বাস্তব নজিরও তো আছে। যাত্রাবাড়িতে একটা ছেলে শহীদ হলো, এই কয়েকদিন আগেও এক ভাই তার বাসায় গিয়ে একদম ছবি তুলে পর্যন্ত আমাকে পুরো তার ফ্যামিলির সাক্ষ্য সহকারে বিস্তারিত জানালো। যেই দিন ছেলেটা যাত্রাবাড়িতে শহীদ হয়েছে, সর্বশেষ দিনের কথা, যেদিন সে যাত্রাবাড়িতে গুলি খেয়েছে, ওই দিন সকালেও তার টেবিলে একটা বই সে পড়েছে। বইটা ওই অবস্থায় ছিল, যেই পৃষ্ঠায় সে ছিল, পৃষ্ঠায় দাগ পর্যন্ত দেওয়া ছিল, কিন্তু আর ফিরে আসে নাই, এর আগে আল্লাহর কাছে চলে গিয়েছে। ওই বইটাও আমার লেখা একটা বই ছিল, জান্নাতের সবুজ পাখি। মানে যেই বইয়ের মূল মেসেজ, রিমান্ডে পর্যন্ত যেই বইটার জন্য আমাকে সবচাইতে বেশি ঝামেলায় পড়তে হয়েছিল যে হুজুর আপনি এমন বই কেন লিখলেন যেখানে সব জিহাদের আয়াত, হাদিস, শাহাদাতের তামান্না এগুলো ঢুকায় দিলেন। নামাজ নিয়ে লিখতে পারতেন, রোজা নিয়ে লিখতে পারতেন, হজ নিয়ে লিখতে পারতেন, আপনি জিহাদের বিষয়ে, শাহাদাতের বিষয়ে কেন লিখলেন? আমি এক বাক্যে জবাব দিয়েছি, দেখেন তেলা মাথায় তেল মারতে আমার ভাল লাগে না, যেটা আছে তো আছে, আমি লিখলেও আছে, না লিখলেও আছে, ওইটা নিয়ে আমার লেখার কি দরকার রে ভাই? যেটা কমতি আছে, যেখানে কমতি আছে, যেটার আলোচনা কম, যেটার ব্যাপারে লেখালেখি কম, যেটার ব্যাপারে সচেতনতা কম, আমার মনে চাইলো ওই জিনিসটাও আমি জানাই দিই মানুষকে। আর কিতাবটা লিখেছি আমি এই নিয়তে, যাতে ফাজাইলে আমল যেমন তালিম করে অনেকে মসজিদে মসজিদে, রিয়াজুস সালেহিন তালিম করে ঘরে ঘরে, আমি নিজের কোনো কথাই রাখি নাই, খালি আয়াত হাদিস গুলো এনেছি যাতে এটা তালিম করেও মানুষ নবীর শিক্ষা, রবের শিক্ষা ধারণ করতে পারে। ওই সময় কেন রিমান্ডে এত জ্বালাতন করেছে, ওই ঘটনাটা শোনার পর আমার বুঝে এসেছে আমি নিজে শহীদ হতে পারি নাই, আমি নিজের জান সেখানে কোরবান করতে পারি নাই, পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো না কোনো অবদান আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে শহীদরা নিজেদের বুক পর্যন্ত গুলির সামনে পেতে দিতে পেরেছে। তা আমি আর কি, আমার চাইতে দ্বিগুণ বয়সের যারা, 3 গুণ বয়সের যারা আমাদের মুরব্বীরা, আলহামদুলিল্লাহ তারা কি কাজটা করেছে। আরে এক বাবুনগরী কবরে চলে গেছে, তাতে কি? এক বাবুনগরী আরো কত মানুষকে প্রজন্মের পর প্রজন্ম ঈমান চেতনায় উজ্জীবিত করবে। এক মুফতি আমিনে আজকে নাই মাটির উপরে, তাতে কি? আরে এই মুফতি আমিনে কতকাল পর্যন্ত কত মানুষকে ঈমানের সবক দিতে থাকবে। এই যে আবু হানিফার নাম আমরা বলি, আবু হানিফাকে ইমাম মানি, আরে আবু হানিফার অনুসরণ করে নামাজ পড়ি তা না, আবু হানিফা হক